আজকে করব বাঁধাকপি দিয়ে মুগ ডাল। এই রেসিপিটা থাকলে নিরামিষ দিন একেবারে জমে যাবে। আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম নিরামিষ দিয়েই, তো তার জন্য আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে নিরামিষ বলতে আমরা পেঁয়াজ ছাড়া বুঝি। তো একদম উনি ঠিকই বলেছিলেন, কিন্তু আজকালকার দিনে অনেকেই পেঁয়াজটাও ব্যবহার করে নিরামিষে। তো তার জন্যই আমি বলেছিলাম পেঁয়াজটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার সেটাকে স্কিপও করে যেতে পারেন। তো যেটা বলছিলাম, বাঁধাকপি আর মুগ ডালের এই রেসিপিটা যদি থাকে তাহলে গরম ভাত দিয়ে দারুণ লাগবে। তো তার জন্য মুগ ডাল নিয়ে আমি ভালো করে সেটাকে ধুয়ে নিয়ে সেটাকে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। দেখো, ডালটা তুলে নেওয়ার পর বা কড়াইয়ে সরষের তেল দিয়ে তাতে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা। দেওয়ার পর 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একটা মিশ্রণ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি সমস্তটা দিয়ে একটু ভালো করে আবার মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আর কাঁচা গন্ধটা মশলার চলে গেলে দিয়ে দেব ভাজা মুগ ডালটা। ভাজা মুগ ডালের মধ্যে অল্প একটু গরম জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 3 মিনিটের জন্য। 3 মিনিটও হয়নি বলে আরও 2 মিনিট, মানে টোটাল 5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। ঢাকা খোলার পর এবার দেখছি মোটামুটি প্রায় সিদ্ধ হয়েই গেছে, দেখে বুঝতেই পারছো। আর এবারে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো, যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার সেগুলোকে জল ঝরিয়ে দিয়ে দিলাম এই ডাল সিদ্ধর মধ্যে। মশলা তো সব দেওয়াই আছে, তাই আর নতুন করে কোনো কিছু মশলা অ্যাড করছি না। জাস্ট একটাই কাজ, ঢাকা দিয়ে দেবো ফর 3 মিনিটস। দেখো, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি। দেখো তৈরি আমাদের ডাল বাঁধাকপি। তোমরা চাইলে এতে আলুও অ্যাড করতে পারো। সেক্ষেত্রে আলুটাকে নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে নেবে একটু ডুমো ডুমো করে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই ডাল বাঁধাকপি। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।